আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দারুণ মজাদার একটি আলু ও চিকেন দিয়ে স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি সকাল বিকেলের টিফিনে অথবা নাস্তায় ঝটপটভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খুব কম উপকরণ ব্যবহার করে কম সময়ের মধ্যে এটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এখানে চিকেনগুলো যেমন সফট এবং জুসি হবে, ওপর থেকেও দারুণ ক্রাঞ্চি এবং ক্রিস্পি খেতে হয়। এগুলি বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তো আজকের আমার রেসিপির নাম বাটারফ্লাই চিকেন। আশা করছি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই বাটারফ্লাই চিকেনের জন্য কি কি আমার উপকরণ লাগবে। প্রথমেই দেখুন আমার লাগছে এখানে চিকেন। আমি 300 গ্রাম চিকেন বোনলেস চিকেন নিয়েছি, যেটাকে একটা মিডিয়াম সাইজ করে নিয়েছি প্রত্যেক কটা। এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি জলটা প্রথমে ঝরিয়ে নিয়েছি। এবারে মশলা অ্যাড করছি। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, যেটা 1 টিস্পুন দিলাম। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি 1 টিস্পুন দিলাম। দিচ্ছি এখানে হাফ টিস্পুন আদা রসুন বাটা, দিচ্ছি এখানে 1 টিস্পুন টক দই, দিয়ে দেবো এখানে 1 টিস্পুন সয়া সস এবং 1 টিস্পুন রেড চিলি সস। এবারে চিকেনের সাথে এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখানে চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবারে যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, যেটা আমি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এতে করে চিকেনটা দারুণ ক্রিস্পিও হবে, ভেতরটা দারুণ সফট এবং জুসিও থাকবে। তো দেখুন আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যেসব মশলাগুলো আমি ব্যবহার করেছি, যেটি সকলের বাড়িতেই খুব সহজেই পাওয়া যায়, তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। এবারে দেখুন আমি এখানে একটু মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ছিলে জলে ধুয়ে নিয়েছি। এবারে যেটা করব, একটা ছুরির সাহায্যে এটাকে পাতলা পাতলা করে কেটে নেব। এক্ষেত্রে আলুটাকে ঠিক এইভাবেই পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে। এতে করেও বেশ আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, দারুণ ক্রিস্পি এবং ক্রাঞ্চিও খেতে লাগবে। তো দেখুন আমি এইভাবে করে সব আলুগুলোই কেটে নিয়েছি। আর আমি কেমন পাতলা রেখেছি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এবারে যেটা করব, এখানে একটা ব্যাটার রেডি করব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর পরিমাণ মতো জল দিচ্ছি। আমি এখানে 1/3 কাপ জল অ্যাড করে দিলাম। এবারে জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে একটু গুলে নেব। যখন এটা খুব ভালোভাবে গোলা হয়ে যাবে, তখন এখানে আমি 1 টিস্পুন বিট লবণ অ্যাড করে দিচ্ছি। আর এখানে বিট লবণ হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে নর্মাল লবণও অ্যাড করতে পারেন। আর এখানে একদম 1 চিমটি মতো আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, তার মধ্যে আমি 15 মিনিট পর এটা খুলে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ দিয়েছি। আর এখানে একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি। এবারে এটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। তো ফুড কালারটা পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে না থাকে তাহলে একদম স্কিপ করে দেবেন। আর লেবুর রসটা ঠিক আমি এই পর্যায়ে দিলাম, প্রথমে দিইনি, কিন্তু এই পর্যায়ে দিলে পরে কি হয়, এতে করে চিকেনটা দারুণ সফট এবং জুসি থাকে আর খুব তাড়াতাড়ি এটা সিদ্ধও হয়ে যাবে। এখানে আপনাদের হাতে সময় থাকলে এটাকে আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। এবারে দেখুন আমি এখানে একটা আলু স্লাইস নিয়ে নিয়েছি, যেটা এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে একটু ডিপ কোডিং করে নিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে একটু জলটাকে ঝরিয়ে নেওয়ার পর এখান থেকে একটা চিকেনের টুকরো নিয়ে ঠিক এইভাবে মুড়ে নিয়ে একটা টুথপিকের সাহায্যে এটাকে ঠিক এই মাঝখান বরাবর আটকে নিলে এটা খুব সহজেই এঁটে যাবে। এটা দেখতে অনেকটা বাটারফ্লাইয়ের মতো, তার জন্যই এটার নাম চিকেন বাটারফ্লাই। তো আমি এইভাবে একটা একটা করে রাখবো, আপনাদের সুবিধার্থে আবারও একটা করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আলুর একটা পাতলা স্লাইস নিয়ে ঠিক কর্নফ্লাওয়ার আর জলের মধ্যে এটাকে ডিপ কোডিং করে নিয়েছি, একটু জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখান থেকে একটা চিকেন আমি এইভাবে করে ম্যারিনেট করা চিকেনটা নিয়ে ঠিক একইভাবে এটাকে ফোল্ড করে দিয়ে একটা টুথপিকের সাহায্যে এটাকে আটকে নেব। দেখলেন তো কতটা সহজে এগুলো বানিয়ে নেওয়া যায়। এগুলো বানাতেও বেশ দারুণ মজার লাগে। তো আমি এইভাবে করে ঝটপট করে সবগুলোই বানিয়ে নেব। চিকেনের এই স্ন্যাক্সটি যদি বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেওয়া হয়, তাহলে তারা সবথেকে বেশি পছন্দ করবে এবং দারুণ মজা করেও তারা খাবে। তো দেখুন এইভাবে করে আমার সবগুলোই বানানো হয়ে গেছে। এগুলো আমি সব বানিয়ে নিয়েছি। ভাজার জন্য এগুলো একদম রেডি হয়ে গেছে।
অপরদিকে এখানে কড়াতে তেল বসিয়ে নিয়েছি, তেলটাকে গরম করে নেব। খুব বেশি এখানে তেলটা গরম করব না, একটু মিডিয়ামই গরম করব। তো এবারে একে একে বাটারফ্লাই চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দেবো তেলের মধ্যে। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। এটা হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, তা নাহলে ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু সব কিছু খুব ভালোভাবে কুক হবে না। তার জন্য এখানে লো টু মিডিয়াম করে আমি ভেজে নেব। তো এখানে যত কটা ধরলো প্রথম ব্যাচে এগুলোই আমি দিলাম। এবারে দেখুন একটু হালকা হালকা করে নিচের দিকটা একটু নাড়াচাড়া করে নিলাম। যখন 2 থেকে 3 মিনিট এক পিঠটা রাখবো, 2-3 মিনিট পর এগুলোকে এবারে একটু পাল্টে পাল্টে নেব। ঠিক এইভাবে আস্তে আস্তে ভাজলে এটা যেমন কুক হবে সুন্দর, তেমন দারুণ ক্রিস্পি এবং ক্রাঞ্চিও হবে এবং চিকেনগুলো দারুণ সফট হবে। তো এইভাবেই উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। এক পিঠটা যখন 2 থেকে 3 মিনিট রেখেছি, অপর পিঠটাও 2 থেকে 3 মিনিট রাখবো। ঠিক এইভাবে করেই 5-6 মিনিটের মধ্যে এইগুলো ভাজা হয়ে গেছে। এবারে এটাকে তেল ঝরিয়ে একটা টিস্যু তাওয়ালের মধ্যে আমি তুলে নেব, এতে করে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। ঠিক একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। রেডি হয়ে গেল ক্রিস্পি এবং ক্রাঞ্চি বাটারফ্লাই চিকেন, যেটি দারুণ মজার খেতে হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আশা করছি বাড়ির ছোটো থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। এখানে চিকেনটা দারুণ সফট এবং জুসি হয়েছে, আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এরকম একটি দারুণ মজাদার নাস্তা যদি সকাল বিকালে টিফিনে যদি পাওয়া যায়, তাহলে তো একদম জমে যাওয়া ব্যাপার হয়ে যাবে। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।